এত কষ্ট দিয়েছেন। ভাই আসলেন, হুসাইন আসলেন, ও ভাই তোমার এই অবস্থা কেন? তোমাকে এই কাজ কে করলো? আমাকে বলো, আমি এখনো বেঁচে আছি, আমি বিচার করব। ইমাম হাসান বললেন, ভাই আমার সন্দেহ যদি ভুল হয়ে যায়, একটা অন্যায় মানুষের উপর হয়ে যাবে, আমি চাই না, আমি চাই না, আমি বিচার দিতে চাই না। একজনের কাছে বিচার দেব, বলেন তিনি কে? যাদের অন্তরের মধ্যে আহলে বাইতের মহব্বত রয়েছেন, শহদায়ে কারবালার মহব্বত যাদের অন্তরের মধ্যে রয়েছেন, যারা সত্যি সত্যি নবীজিকে ভালোবাসেন, ইমামে হাসনাইনে কারিমাইনকে যারা ভালোবাসেন, তারা বিষধর সাপের মতো দলে দলে মাহফিলের মধ্যে এসে গিয়েছে। এজন্য চিন্তার কোনো বিষয় নাই। আমরা একজন নয়, দুজন নয়, এখানে অসংখ্য নূরি জগতের ফেরেশতা রব্বুল আলামিন নাজিল করেছেন। শুধু তাই নয়, এখানে স্বয়ং রহমতুল লিল আলামিন আজকের মাহফিলের মধ্যে উপস্থিত রয়েছে। আর আপনার চেহারা যদি নবীজির সেই নূরানী দৃষ্টির মধ্যে যদি পড়ে যায়, আমার নবীর মুখোমুখি যদি হয়ে যান, যদি আপনার এই মাহফিলটা নবীজির জন্য হয়ে যায়, নবীকে মহব্বত করার জন্য হয়ে যায়, তাহলে বুঝতে পারবেন আজকের মাহফিল কাল কিয়ামতের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। উপস্থিত ঐতিহ্যবাহী দক্ষিণ এশিয়া গাউসিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার শাহী ময়দানে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে 10 দিন ব্যাপী 15তম মাহফিলে শুহাদায়ে কারবালা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টা আমাকে দেওয়া হয়েছে, একদিকে আহলে বাইত আর একদিকে সাহাবী রাসূল সৈয়দনা আমির মুয়াবিয়া, যে আমির মুয়াবিয়াকে এখন আমাদের দেশের এক শ্রেণীর মানুষ রয়েছে যারা সাহাবীদেরকে গালি দেয়, আছে না নাই? যিনি আমার নবীজির নূরানী জবান থেকে শুনে 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 পবিত্র কালামে মাজিদ লিপিবদ্ধ করেছেন, লিখেছেন। যার riwayat 103টা হাদিস যিনি বর্ণনা করেছেন, যার হাদিসের riwayat বুখারী শরীফের মধ্যে 7টি বর্ণনা হয়েছেন, যার riwayat মুসলিম শরীফের মধ্যে যার riwayat 5টি বর্ণনা হয়েছেন, অন্যান্য কিতাবের মধ্যে যার riwayat বর্ণনা হয়েছেন, যিনি নবীজির জবান থেকে শুনে শুনে কোরআনে পাক লিপিবদ্ধ করেছেন, এখন এক শ্রেণী আলেম রূপে, এক শ্রেণীর পীর সাহেব রূপে যারা আহলে বাইতকে গালি দেয়, সাহাবীদেরকে গালি দেয়, বুঝতে হবে তারা কখনো সুন্নি মুসলমান নয়, তাদের পরিচয় শিয়া, ঠিক কিনা বলে? আমার নবীজি বললেন, যারা ইজতিহাদি মাসালার মধ্যে সাহাবায়ে কিরামের মধ্যে দ্বন্দ্ব হবে, আহলে বাইতের মাঝে দ্বন্দ্ব হবে, ইজতিহাদি মাসালার মধ্যে যারা ভুলের উপর থাকবে, ভুল করলেও নবীজির নূরানী জবানে বর্ণনা করে দিয়েছেন তারা ভুল করেছেন, ভুলের উপর ছিলেন, তারপরও রব্বুল আলামিন একটা সওয়াব তাদের আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। আর যদি সঠিকের মধ্যে থাকে, আর যদি সেটা সত্য হয়, আর যদি ন্যায়ের মধ্যে হয়ে যায়, সত্যের পথের মধ্যে যদি হয়ে যায়, রব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে 2টা সওয়াব লিপিবদ্ধ করে দিবে। এজন্য তাদের ব্যাপারে বলার মতো আমাদের কোনো সাহস নাই, যেহেতু নবীজি বলেছেন, নবীজি সৈয়দনা আমির মুয়াবিয়ার জন্য দোয়া করেছেন, সৈয়দনা আমির মুয়াবিয়ার জন্য আমার রহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করেছেন, এলমের জন্য দোয়া করেছেন, হিকমতের জন্য দোয়া করেছেন। শুধু তাই নয়, সৈয়দনা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজের জন্য প্রতিদিন উঠে যেতেন। যার জন্য নবীজি দোয়া করলেন, যার জন্য নবীজি দোয়া করেছেন, যিনি কোরআন লিপিবদ্ধ করেছেন। এজন্য আমি বলতে চাই, শিয়াদের উদ্দেশ্য সৈয়দনা আমির মুয়াবিয়া নয়, শিয়াদের উদ্দেশ্য হলো যেহেতু কোরআন আমির মুয়াবিয়া লিপিবদ্ধ করেছেন, হাদিস আমির মুয়াবিয়া লিপিবদ্ধ করেছেন, যেহেতু সবগুলো আমির মুয়াবিয়া লিপিবদ্ধ করেছেন, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি ভুল প্রমাণ করা যায়, দোষী সাব্যস্ত করা যায়, নাউজুবিল্লাহ, কোরআনের মধ্যে ভুল আছে এই ধরনের বলার মতো সাহস করবে, ঠিক কিনা বলে? এজন্য আমির মুয়াবিয়ার দোষ নয়,
মূলত যেহেতু কাতিবে ওহী লেখা 13 জনের মধ্যে আমির মুয়াবিয়ার নাম রয়েছেন, উনি কোরআন লিপিবদ্ধ করেছেন। সাইয়েদনা আমির মুয়াবিয়া এবং আলীর মধ্যে দ্বন্দ্ব হয়েছে, এটা মূলত বিষয় নয়। হাসানের সাথে দ্বন্দ্ব হয়েছে, এটা মূলত বিষয় নয়। মূলত বিষয় হলো কোরআনের মধ্যে ভুল আছে, হাদিসের মধ্যে ভুল আছে। এই ধরনের বলার মতো স্পর্ধ করার সাহস করতে চায়, ঠিক কিনা বলে? এটা হলো মূল বিষয় নয়। এজন্য আজকে বিষয় দেওয়া হয়েছে ওনাদের মধ্যে কি সন্ধি হয়েছেন, ওনাদের মাঝে কি সংকল্প হয়েছেন। সাইয়েদনা আমির মুয়াবিয়া বললেন, ইমাম হাসান যেদিন উপযুক্ত হবেন, যেদিন বয়স্ক হবেন, যেদিন যুবক হবেন, নওজোয়ান হবেন, প্রাপ্তবয়স্ক হবেন, ওই দিন ওনার দায়িত্বটা ওনাকে বুঝিয়ে দেওয়া হবে। এই মর্মে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসানের কাছে চিঠি লিখলেন, ওই ইমাম, আপনি আপনার উপস্থাপনা করেন, আপনার বক্তব্যটা উপস্থাপনা করেন। আপনি যা যা চান আমি সাইয়েদনা আমির মুয়াবিয়া নির্দ্বিধায় আমি মেনে নেব, আমি সব মেনে নেব। আমি এটাও বলতে চাই, আপনি যখন প্রাপ্তবয়স্ক হবেন, আপনি যখন বড় হবেন, আমার এই ক্ষমতার প্রয়োজন নাই, আমার এই ক্ষমতার প্রয়োজন নাই, যেহেতু আপনি ছোট। যেদিন আপনি উপযুক্ত হবেন আমি আপনাকে দায়িত্ব বুঝাই দেব, আপনাকে দায়িত্ব দিয়ে যাব। সাইয়েদনা আমির মুয়াবিয়া 20 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এজন্য যারা এই ইস্যুকে নিয়ে সাহাবীদেরকে গালি দিতে চায়, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিতে চায়, উনি কেমন ছিলেন? যার রওয়ায়াত বুখারীর মধ্যে রয়েছেন। কেমন বুখারী, যে বুখারীটা ইমাম বুখারী লিপিবদ্ধ করার সময় এমনি লিপিবদ্ধ করে নাই। ইমাম বুখারী শরীফ লিপিবদ্ধ করার সময় গোসল করেছেন, ওযু বানিয়েছেন, চোখের মধ্যে সুরমা দিয়েছেন, গায়ের মধ্যে পারফিউম ব্যবহার করলেন, আর নবীজির রওজায়ে পাকের সামনে বসে গিয়েছেন। 2 রাকাত নফল নামাজ পড়লেন। যেই হাদিসটা বুখারী শরীফের মধ্যে উল্লেখ করবেন, ওই হাদিসটা নবীজির রওজায়ে পাকের সামনে পাঠ করেছেন, তেলাওয়াত করেছেন। যারা আমার নবীকে মরে গিয়েছেন বলেন, যারা বলে নবীজি মরে গিয়েছেন, নবীজি মাটির সাথে মিশে গিয়েছেন, এটা যদি বলো তাহলে বুখারী শরীফকে অস্বীকার করা হয়ে যায়, ঠিক কিনা বলে? আমার নবী মরা নবী নয়, আমার নবীজি মরে নাই, আমার নবীজি রওজায়ে পাকের মধ্যে জীবিত আছে না নাই? উনি বললেন, আমি রওজায়ে পাকের সামনে বসে গেলাম, আমি নবীজিকে ওই হাদিস খানা আরম্ভ করে শোনালাম। রহমাতুল লিল আলামিন রওজায়ে পাক থেকে আমার হাদিস শুনেছে। নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলে নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে। যখনই শোয়াবে আমায় অন্ধকার কবরে, দয়া করে তাকিবেন নবী আমারি কবরে, পাইলে তোমারে নবী, পাইলে তোমারে নবী, আমার চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনা। উনি বললেন, আমি 2 রাকাত নামাজ পড়লাম, নামাজ পড়ার পর নবীজিকে হাদিসটা শোনালাম। আমার বিষয় হলো, সাইয়েদনা আমির মুয়াবিয়াকে যদি আপনি গালি দেন, আমির মুয়াবিয়ার হাদিসকে যদি আপনি বাতিল বলতে চান, রহমাতুল লিল আলামিন যে হাদিস কেন নবীজি শুনেছেন, বুখারীর মধ্যে এসেছেন 4টা, মুসলিম শরীফের মধ্যে রওয়ায়াত এসেছেন 5টা। আমার নবীজিকে ইমাম বুখারী একটা একটা করে নবীজিকে হাদিস শুনিয়েছে। আমার নবীজি শুনলেন। আমার নবীজি যদি রওজায়ে পাক থেকে বলতেন, ও ইমাম বুখারী এই হাদিসটা ঠিক আছে, রাবি ঠিক আছে,
সনদ ঠিক আছে, মতন ঠিক আছে, এই ধরনের যদি বলতেন, ইমাম বুখারী ওই হাদিস কেন বুখারী শরীফের মধ্যে উল্লেখ করেছে। এইভাবে লিখতে লিখতে সাইয়েদনা আমির মুআবিয়ার riwayat বুখারী শরীফের মধ্যে আছে না নাই? আমি এটাই বলতে চাই, সাইয়েদনা আমির মুআবিয়াকে যদি বাতিল বলতে চান, যারা হাদিস কানা রহমাতুল লিল আলামিন নবীজি রওজায়ে পাকের মধ্যে শুনেছেন, যদি ওই সময় যদি নবীজি হাদিসগুলো বাতিল করে দিতেন তাহলে আমরাও বাতিল বলতাম। কিন্তু আমার নবীজি হাদিসগুলো শুনেছেন, আমার নবী বললেন হাদিসগুলো ঠিক আছে। ইমাম বুখারী, তুমি বুখারী শরীফের মধ্যে হাদিস লিপিবদ্ধ করতে পারো। আর যে হাদিসগুলোর সনদ ঠিক নাই, রাবি ঠিক নাই, ওই হাদিসগুলো আমার নবীকে যখন শুনিয়েছেন, আমার নবীজি বলেন নাই ঠিক আছে, যার কারণে বাতিল করে দিয়েছেন। এইভাবে যেগুলা যেগুলা সহি রয়েছেন, যেগুলো নবীজি শুনেছেন, নবীজি যেগুলোর মধ্যে রাইট বলেছেন, ওইগুলা বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী উল্লেখ করে দিয়েছেন। আমি বলতেছিলাম সাইয়েদনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য প্রতিনিয়ত দাঁড়িয়ে যেতেন, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন। এজন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন, দুনিয়ার মানুষ কষ্ট দিয়েছেন, দুনিয়ার মানুষ ক্ষমতা দেখিয়েছেন, রাতের বেলায় সুন্দর জামাটা পরিবেশন করে আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যান, সমস্ত জ্বালা সমস্ত কিছু দূর করে দিবেন কে? উনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন, একদিন পড়লেন, দুদিন পড়লেন, প্রতিনিয়ত তাহাজ্জুদের নামাজ পড়লেন। এইভাবে প্রতিনিয়ত তাহাজ্জুদের নামাজ যখন পড়তে লাগলেন, একদিন শয়তান ওয়াসওয়াসা দিলেন, ঘুমের মধ্যে রয়ে গিয়েছেন। ওই দিন তাহাজ্জুদের নামাজ উনি পড়তে পারলেন না। ওই দিন তাহাজ্জুদের নামাজ না পড়ার কারণে আমার রব সাইয়েদনা আমির মুআবিয়াকে 2 দিনের সওয়াব আমলনামার মধ্যে দিয়ে দিয়েছে। 2 দিনের সওয়াব দিয়ে দিয়েছে। দ্বিতীয় দিন আর ডাকতে হয় নাই, উঠতে হয় নাই। সাইয়েদনা আমির মুআবিয়াকে শয়তান নিজেই ডেকে দিয়েছেন তাহাজ্জুদের নামাজের জন্য। এজন্য সাইয়েদনা আমির মুআবিয়া ইমাম হাসানকে বললেন, তোমাকে আমি লিস্টটা দিয়ে দিলাম, তোমার যা যা লিপিবদ্ধ করার ইচ্ছা হয় তুমি লিপিবদ্ধ করে দাও, যা যা বলতে ইচ্ছা হয়, যা যা তোমার সন্ধি করতে ইচ্ছা হয়, যা যা তোমার শর্ত রয়েছে সবগুলা নাও, সবগুলা দিতে পারো। আমি সাইয়েদনা আমির মুআবিয়া সবগুলা মেনে নেব। প্রথম নম্বর বললেন, মদিনার কাউকে আপনি গ্রেফতার করতে পারবেন না, মদিনার কাউকে আপনি ধরতে পারবেন না। এখন সারা বিশ্বের মধ্যে উনি প্রথম শর্ত দিলেন, মদিনার কাউকে আপনি গ্রেফতার করতে পারবেন না, বন্দী করতে পারবেন না। দ্বিতীয় নম্বর বললেন, আমি হাসান এবং হুসাইনের নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে। আমাদের বিরুদ্ধে অসংখ্য জালিম, অসংখ্য মুনাফিক আছে না নাই? কারবালার সেই জিনিসটা, কারবালার ঘটনাটা কোনো বেঈমান ঘটায় নাই, কোনো মুনাফিক ঘটায় নাই। যে মুনাফিকগুলা ঘটিয়েছেন তাদের মুখের মধ্যেও দাড়ি ছিল, তারাও নামাজের সময় হলে নামাজ পড়তে যেত, তাদের মাথার মধ্যেও পাগড়ি ছিল, কিন্তু নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালিয়েছেন, ঠিক কিনা বলে? এদের মুখেও দাঁড়িয়ে আছে। এজন্য দাড়ি রাখার নাম মুসলমান নয়, টুপি দেওয়ার নাম মুসলমান নয়। মুসলমান কাদেরকে বলা হয়? আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সুবহানাল্লাহ। ঈমানদার তাদেরকে বলা হয়, মুমিন তাদেরকে বলা হয় যারা রবের সামনে দাঁড়ালে যাদের অন্তরের মধ্যে দুনিয়ার কাউকে ভয় নাই, দুনিয়ার কাউকে ভয় পায় না, একজনকে ভয় পায়, বলেন তিনি কে? ক্ষমতার মালিক কে? এজিদ ক্ষমতা চেয়েছিল, এজিদ ক্ষমতা চেয়ে অন্যায় আচরণ করেছেন, ইমাম হুসাইন নিজের জীবন দিয়ে দিয়েছেন। এজন্য যারা হুসাইনি হয়ে যায় তারা অন্যায়কে প্রশ্রয় দেয় না,
তারা প্রয়োজনে গর্দান দিয়ে ফেলবে, তারপরও অন্যায়কে প্রশ্রয় দিবে না, ঠিক কিনা বলে? এই জন্য এখান থেকে শিক্ষা হলো যে আমরা হুসাইনি মুসলমান যারা হব তারা অন্যায়কে কখনো প্রশ্রয় দিব না, অন্যায়কে কখনো সমর্থন করব না। প্রয়োজনে ইমাম হুসাইনের মতো তরবারের নিচে চলে যাব, শহীদ হয়ে যাব, তারপরও অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সাইয়েদনা আমির মুআবিয়া, আপনার তৃতীয় নম্বর শর্ত হলো পুরো রাজ্য আমি হাসানের আয়াতের মধ্যে থাকতে হবে, আমি হাসানের কথার মধ্যে থাকতে হবে। এগুলো সবগুলো সন্ধির মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। চতুর্থ নম্বর হলো বনি হাশেম যেটা রয়েছেন, এটা উমাইয়া গোত্রের ঊর্ধ্বে সম্মান দিতে হবে, উপরে স্থান দিতে হবে। দেখেন একের পর এক শর্ত দিয়েছেন। সাইয়েদনা আমির মুআবিয়া বললেন, ইমাম আপনি যা বলবেন, আপনি যা সন্ধি করবেন, আপনি যা বলবেন সবগুলো মেনে নেব। যা লিখতে ইচ্ছা হয়, আপনি যা লিখতে ইচ্ছা হয় সবগুলা লিপিবদ্ধ করে দিবেন, আমি মেনে নেব। কিন্তু আমার পক্ষ থেকে অনুরোধ হলো, আপনি এখন ছোট, আপনি যখন প্রাপ্তবয়স্ক হবেন তখন আমার দায়িত্বটা আপনার কাছে অর্পণ করে দেব। পঞ্চম নম্বর হলো হাসান হুসাইন যেখানে ইচ্ছা সেখানে থাকবে। আপনার ইচ্ছা মতো এক জায়গার মধ্যে আমরা থাকবো না, যেখানে ইচ্ছা আমরা সেখানে পদার্পণ করবো, যাব, আমাদেরকে বাধা দেওয়া হবে যাবে না। আর ষষ্ঠ নম্বর হলো আপনি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের পর আমাকে খলিফা হিসাবে মনোনীত করতে হবে। সুবহানাল্লাহ। এই সন্ধিগুলো হয়েছেন। আর এদের মধ্যে কথার মাধ্যমে যেগুলো ভুল হয়েছেন, কথার মাধ্যমে যেগুলো ভুল বুঝাবুঝি হয়েছেন, নবীজি বললেন ইজতিহাদি মাসালার কারণে ভুল করার কারণে রব্বুল আলামিন তাদেরকে একটা সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। এখানে মাথার মতো কোনো পথ নাই। এই সন্ধিগুলো যখন হয়েছেন 20 বছর সাইয়েদনা আমির মুআবিয়া দায়িত্ব পালন করলেন, চিঠিটা গিয়েছেন, সন্ধিগুলা হয়েছেন। সাইয়েদনা ইমাম হাসান উনি যখন পানি পান করতে লাগলেন, যেই পাত্রের মধ্যে উনি পান করবেন, পানি পান করবেন, ওই পাত্রের মধ্যে কে জানি কিতাবের মধ্যে আসলেন নাম প্রকাশ করে নাই, পানির মধ্যে, পানির মশকের মধ্যে বিষ মিশ্রিত করতে লাগলেন, বিষ দিতে লাগলেন। প্রথম দিন যখন বিষ দিয়েছেন উনি অনুভব করেছেন, কষ্ট অনুভব করেছেন, সাথে সাথে রহমাতুল লিল আলামিন হায়াতুন নবী রওজায়ে পাকের সামনে চলে গিয়েছেন। আমি বলতেছিলাম ইমাম হাসানকে একবার বিষ দিয়েছেন, দেরি করে নাই, নবীজির রওজায়ে পাকের কাছে চলে গিয়েছেন। আমার নবী ভালো করতে পারেন কিনা, এই আওয়াজও হবে না, আমার নবী ভালো করতে পারেন কিনা, শুধু করতে পারেন তাই নয়, জমিন থেকে ইশারা করেছেন, আকাশের চাঁদটা দুটুকরা করে যিনি ছেড়ে দিয়েছেন বলেন তিনি কে? চাঁদ দুটুকরা হয়ে গিয়েছেন। এজন্য ইমাম হাসান হুসাইন যখন অসুস্থ হয়ে যায়, ইমাম হাসান হুসাইন যখন মন ছোট হয়ে যায়, মন খারাপ যখন হয়ে যায়, কোথাও যেতেন না, নবীজির রওজায়ে পাকের সামনে চলে যেতেন। বিষ খাওয়ালেন একবার, যখন বিষের জ্বালায় যখন অস্থির হয়ে গেলেন, দেরি করে নাই, সাথে সাথে নবীজির রওজায়ে পাকের সামনে গেলেন। সুবহানাল্লাহ। আমার নবী রওজায়ে পাক থেকে কথা বলছেন, যেই সময় নবীজি ওফাত করে রওজায়ে পাকের মধ্যে রয়েছেন, রহমাতুল লিল আলামিন ইমাম হাসানকে বললেন, হাসান তুমি এসেছো? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি মনে হয় আমার পেটের মধ্যে বিষ প্রবেশ করেছেন। নবীজি আমি অসুস্থ হয়ে গেলাম, আমি তো আর সহ্য করতে পারছি না, আমার নবীজি রওজায়ে পাক থেকে শুনেন কিনা, আমার নবীজি দেখেন কিনা। আমার নবী বললেন, ও হুসেন, ও হাসান, তুমি দেরি করিও না, সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, 2 রাকাত নামাজ পড়ো, তোমার বিষকে পানি যিনি করে দিবেন বলেন তিনি কে? এখান থেকে শিক্ষা হলো, আপনি অসুস্থ হয়ে গেলেন,
ডাক্তারের কাছে পড়ে যাবেন, আগে একজনের কাছে ফরিয়াদ করবেন, বলেন তিনি কে? মানুষ কষ্ট দিয়েছেন, মিথ্যা মামলা দিয়েছেন, বিভিন্নভাবে হেনস্থ করেছেন, অত্যাচার করেছেন, জুলুম করেছেন, আগে প্রতিবাদ করার আগে একজনকে বিচার দিবেন, বলেন তিনি কে? আল্লাহ বলেন আমার বিচারের উপর কোনো বিচারক নাই, আমার ক্ষমতার উপর কোনো ক্ষমতাবান নাই, বলেন তিনি কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি তো ক্ষমতার মালিক, আমি তো জীবন দেওয়ার মালিক, আমি তো মৃত্যু দেওয়ার মালিক, আমি তো হায়াত দেওয়ার মালিক, আমি তো সম্মান দেওয়ার মালিক, আমি তো 20 বছর বাঁচিয়ে রাখার মালিক। আমার ক্ষমতার চাইতে বড় ক্ষমতাবান কেউ নাই, বলেন তিনি কে? এই জন্য কষ্ট যদি হয়ে যায়, রাতের 3টার সময় উঠবেন, উঠার পর একটু অজু করবেন, ঠান্ডা পানি দিয়ে অজু করবেন, গায়ের মধ্যে পারফিউম দিবেন, সুন্দর জামাটা গায়ের মধ্যে পরিবেশন করবেন। পরিবেশন করার পর তাহাজ্জুদের নামাজের জন্য যখন দাঁড়াবেন, ওই সময় দুনিয়ার কেউ না, সবাই ঘুমিয়ে গিয়েছেন, গাছ ঘুমিয়ে গিয়েছেন, মানুষ ঘুমিয়ে গিয়েছেন। ওই সময়ে যখন 2 রাকাত নামাজ পড়ে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, সমস্ত জ্বালা সমস্ত দুঃখ যিনি দূর করে দিবেন, বলেন তিনি কে? এজন্য রাতের বেলায় সিজদা করবেন, মসজিদের মধ্যে সিজদা করবেন, মাজারের মধ্যে সিজদা করা যায় না, ঠিক কিনা বলেন? সিজদা যদি করতে ইচ্ছা হয়, নামাজ 2 রাকাত মসজিদের মধ্যে পড়বেন, আরেক জায়গার মধ্যে আপনি সরে যাবেন, ওই জায়গার মধ্যে আপনি সিজদা করবেন। যতগুলা মসজিদ দেখবেন সিজদা করবেন, কিয়ামতের ময়দানে মসজিদের টাইলসগুলো আপনার পক্ষে সাক্ষী দান করবে। আমার নবী রওজায়ে পাকের সামনে 2 রাকাত নামাজ আদায় করলেন ইমামে হাসান। আদায় করার পর 20 পানি হয়ে গিয়েছেন, 20 ভালো হয়ে গিয়েছেন, ঘরের মধ্যে ফিরে গেলেন। আবার দ্বিতীয় দিন আবার পানির মশকের মধ্যে বিষ দিয়েছেন, আবার অসুস্থ হয়ে গেলেন, আবার নবীজি রওজায়ে পাকের সামনে গেলেন। আমার নবীজি বললেন, ও আমার ইমাম হাসান, তুমি আবার 2 রাকাত নামাজ পড়ো। নামাজ পড়তে দেরি 20 যিনি পানি করে দিয়েছেন, বলেন তিনি কে? তৃতীয় দিন আবার দিয়েছেন, আবার নবীর রওজায়ে পাকের সামনে গিয়েছেন। চতুর্থ দিন, পঞ্চম দিন এইভাবে প্রতিনিয়ত বিষ দিতে লাগলেন। সপ্তম দিন এমন ভাবে প্রয়োগ করলেন, এমন ভাবে বেশি বিষ দিলেন, বিষের সাথে হীরার টুকরা মিশাই দিয়েছেন। হীরার টুকরা মিশাই দেওয়া ওই বিষগুলা যখন ইমাম হাসান পান করলেন, গলা দিয়ে নামার সময় গলার ওই সেই রগগুলা কেটে ফেললেন। আবার সেই পেটের মধ্যে যখন ওই হীরা মাখা পানিগুলা যখন গেলেন, ওগুলা যেদিকে যায় ওগুলা শরীরের সব অঙ্গগুলা কেটে ফেলে, নারী বুড়ি কেটে ফেললেন। কলিজাগুলা কিতাবের মধ্যে এসেছেন 70 টুকরা কলিজা হয়ে গিয়েছে। এমন বেশি বিষ দিয়েছেন, এমন বেশি বিষ ওই পানির সাথে দিয়েছেন, হীরার টুকরা মিশিয়েছেন। ইমাম হাসান এত বেশি কষ্ট পেয়েছেন, শরীরের মধ্যে যে কলিজা রয়েছেন 70 থেকে 80 টুকরা হয়েছে। বমি করার সাথে সাথে কলিজাগুলা বমির সাথে বের হয়ে গিয়েছে। এত কষ্ট দিয়েছেন। ভাই আসলেন, হুসাইন আসলেন, ও ভাই তোমার এই অবস্থা কেন? তোমাকে এই কাজ কে করলো? আমাকে বলো, আমি এখনো বেঁচে আছি, আমি বিচার করব। ইমাম হাসান বললেন, ভাই আমার সন্দেহ যদি ভুল হয়ে যায়, একটা অন্যায় মানুষের উপর হয়ে যাবে, আমি চাই না, আমি চাই না, আমি বিচার দিতে চাই না, একজনের কাছে বিচার দেব, বলেন তিনি কে? এজন্য অপরাধ হয়েছেন, মানুষ কষ্ট দিয়েছেন, মিথ্যা মামলা দিয়েছেন। আল্লাহর কাছে ফরিয়াদ করেন, যিনি জীবনের মালিক, যিনি মৃত্যুর মালিক, যিনি হায়াতের মালিক, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আপন ভাই আসলেন, ও ভাই হাসান তোমাকে বিষ খেয়ে দিয়েছে, আমাকে বলো। ভাই তো
ভাইয়ের প্রতি ভাইয়ের এত মহাব্বত, এই মহাব্বত দেখে বললেন ভাই আপনাকে বিষ খেয়ে দিয়েছে, আমাকে বললেন না, বলা যাবে না। আমি দেখেছি রহমাতুল লিল আলামিন নুরানি জবানে বলেছেন, যে অন্যের দোষ গোপন রাখবে কিয়ামতের ময়দানে তার দোষ যিনি গোপন রাখবেন বলেন তিনি কে? আপনি যদি মানুষের দোষ গোপন রাখেন, সাত দোকানের মধ্যে যদি বসে বসে মানুষের শিকায়ত না করেন, মানুষের সেই বদনামগুলো যদি আপনি না করেন, দোষ যদি গোপন রাখেন, কিয়ামতের ময়দানে আপনার দোষগুলা যিনি লুকাইয়ে রাখবেন বলেন তিনি কে? উনি বললেন, আমি নবী জবানে শুনলাম নবীজি বলেছেন যে একজন মানুষের দোষ গোপন রাখবে, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ থেকে রব্বুল আলামিন ওই মানুষের দোষগুলা যিনি গোপন রাখবেন বলেন তিনি কে? ওই দোষ গোপন রাখবে। আমি আরো দেখলাম মসজিদে নববী শরীফের মধ্যে একজন সাহাবী এসে বসলেন। আমার নবীজি বললেন, কোন মানুষ যদি জান্নাতি মানুষ দেখতে চাও, আমার ওই সাহাবীকে দেখো, উনি জান্নাতে যাবে। আমার নবীজি একদিন মসজিদে নববী শরীফের মধ্যে মিম্বরে দাঁড়ালেন আর বলতে লাগলেন, আবু বকর সিদ্দিক তুমি জান্নাতের মধ্যে যাবে, সাইয়েদনা ফারুক আযম তুমি জান্নাতের মধ্যে যাবে, ওসমান জিন্নুরাইন তুমি জান্নাতের মধ্যে যাবে, মওলা আলী শের খুদা তুমি জান্নাতের মধ্যে যাবে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের পাগল হইল ওয়াজ করনি চুম্বা দিলা তারে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব অসহায়ের মতো কাঁদি পাইতে তোমারে, কোন দিন আমি ধন্য হব তোমার দিদারে, কোন দিন আমি ধন্য হব তোমার দিদারে প্রিয় হাবিব পাগলের দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। আমার নবীজি বললে, তোমরা যদি কোনো মানুষ জান্নাতি মানুষকে দেখতে চাও, আমার ওই সাহাবীকে দেখো, ওই সাহাবীটা জান্নাতের মধ্যে চলে যাবে। আমার সাহাবী জান্নাতের মধ্যে যাবে। তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, আমার ওই সাহাবীকে দেখো, ওই সাহাবীকে আল্লাহ জান্নাত দান করবেন। সাহাবায়ে কিরাম তো অবাক হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। আমরা নবীজির পিছনে নামাজ আদায় করি, নবীজির সাথে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করি, আমাদেরকে তো নবীজি এইভাবে বলে নাই। ওই সাহাবীকে কেন নবীজি জান্নাতে শুভ সংবাদ দিয়েছে। দ্বিতীয় দিন আবার আসলেন, আবার ওই জায়গার মধ্যে ওই সাহাবীটা বসলেন, আবার বললেন, ও আমার সাহাবীরা, কোন মানুষ যদি জান্নাতে মানুষ দেখতে চাও, আমার ওই সাহাবীকে দেখো, ওই সাহাবীটা জান্নাতের মধ্যে যাবে। তৃতীয় দিন আবার বসলেন ওই জায়গার মধ্যে, আবার নবীজি নুরানি জবানে বললেন, আমার ওই সাহাবীটা জান্নাতের মধ্যে যাবে। সাহাবায়ে কিরাম অবাক হয়ে গেলেন, কোন কারণে নবীজি জান্নাতি বললেন, কিসের জন্য নবীজি জান্নাতি বললেন, আমাদেরকে দেখতে হবে। ওনারা বের হয়ে গেলেন, একজন সাহাবী ওই সাহাবীর বাড়ির মধ্যে গেলেন, গিয়ে বললেন, ভাই আমি 3 দিনের জন্য তোমার বাড়ির মধ্যে মুসাফির হিসেবে তোমার বাড়িতে আসলাম, আমি কি থাকতে পারবো? ওই সাহাবী বললেন, আহলান সাহলান, কোশামদেদ, আসতে পারেন, কোনো সমস্যা নাই, আমার ঘরের মধ্যে একটা কামরা খালি আছে, ওখানে আপনি থাকতে পারেন। এই জন্য আমার নবীজি বলেন যে একজন মুসলমানের উপর আরেকজনের মুসলমানের হক হলো, কোনো মুসলমান যখন রাস্তা দিয়ে হাঁটবে তাকে সালাম দেওয়ার প্রয়োজন আছে না নাই? আবার যখন ক্ষুধার্ত হয়ে যাবে, আতিম্মা তুআমুকা, মানুষকে খাবার খাও, ওয়া তাকরাউস সালাম,
মানুষকে সালাম দাও, এর চাইতে বেশি দামি জিনিস পৃথিবীর মধ্যে নাই। তখন বললেন, আসেন আপনি আমার ঘরের মধ্যে একটা রুম খালি আছে, থাকতে পারেন, কোনো সমস্যা নাই। তখন ওই ঘরের মধ্যে থাকলেন। একটাই কারণ হলো আমার নবীজি কোন কারণে তাকে জান্নাতি বলেছেন। দেখতে পেলেন উনি নামাজের সময় আমার নবীজি পিছনে নামাজ পড়ার জন্য চলে যায়। আবার যখন ভিন্ন কাজের সময় হয়ে যায়, কাজ করতে বের হয়ে যায়, এক্সট্রা কোনো আমল নাই। 3 দিন হয়ে গেল। ওই সাহাবীকে ধরে বললেন, ভাই আমি কোনো মুসাফির নই, আমি দেখেছি রহমাতুল লিল আলামিন নুরানি জবানে আপনাকে 3 বার জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন। আপনাকে 3 বার জান্নাতি বলেছেন। কেন বলেছেন? এক্সট্রা কি আমল করেন আপনি? উনি বললেন, আমার কোনো আমল নাই, আমি এক্সট্রা কোনো আমল করি না। তোমরা যেমন নামাজ পড়ো আমিও নামাজ পড়ি, তোমরা যেমন তাহাজ্জুদের নামাজ পড়ো আমিও তাহাজ্জুদের নামাজ পড়ি, তোমরা যেমন যুদ্ধের ময়দানের মধ্যে নবীজির সাথে যুদ্ধ করতে দাও আমিও যুদ্ধ করতে যাই। এক্সট্রা কোনো আমল আমার মধ্যে নাই। কিন্তু হ্যাঁ, একটা আমল আমার মধ্যে রয়েছে। দুনিয়ার মানুষ যত কষ্ট দিয়েছে, যত আঘাত দিয়েছে, আমি ঘুমানোর সময় সবাইকে মাফ করে দিয়ে ঘুমাই। আমাকে মানুষ কষ্ট দিয়েছে, আমাকে বিভিন্নভাবে হেনস্থ করেছে, বিভিন্নভাবে কষ্ট দিয়েছে, আমি যখন রাতের বেলায় ঘুমাতে যাই সবাইকে মাফ করে দিয়ে আমি একটা প্রশান্তির ঘুম আমি দিয়ে দিই। এজন্য মনে হয় আমার নবীজি আমাকে 1 বার নয় 2 বার নয় 3 বার জান্নাতি বলে ঘোষণা করেছেন। আমার নবী জানেন কিনা? আমার নবীজি দেখেন কিনা? উনি কি আমল করলেন? উনি রাতের বেলায় যে মানুষকে সবাইকে মাফ করে দিয়ে ঘুমায়, এটা আমার নবীজি দেখেছেন কিনা? ক্ষমতা দিয়েছেন কে? এজন্য রব্বুল আলামিন বলেন, আমি হলাম সবগুলার মালিক, আর এগুলার মালিকানা হিসাবে আমার নবীকে যিনি মালিক বানিয়েছেন বলেন তিনি কে? এজন্য হুসাইন বললেন, হাসান বললেন, ও ভাই আমি বদলা নিতে চাই না, আমি এগুলার বদলা নিতে চাই না, একজনের কাছে বিচার দেব, বলেন তিনি কে? ভাই তো মানে না। কেমন হাসান? আমার নবীজি বললেন, আমার নবীজির 2টা নাতি, একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন। হাসান হুসাইন কেমন ছিলেন? আমার নবী বলেন, রায়খানাতাইন, হাসান হুসাইন হল আমার সুগন্ধি, হাসান হুসাইন হল আমার পারফিউম। হাসান হুসাইনের দেহের এমন কোনো জায়গা নাই আমার নবীজি 2 ঠোঁট দিয়ে চুমা দেয় না। হাসান কাদের উপর উঠতেন? হাসান নামলে হুসাইন উঠতেন। যিনি রহমাতুল লিল আলামিন, যিনি কুল কায়নাতের নবী রহমাতুল লিল আলামিন, ওই নবীকে হাসান হুসাইন গোরা বানিয়ে খেলা করতেন। আজকে 10 মুহররমের সময় যারা তাজিয়া মিছিল বের করেছেন, মহিলাদেরকে বের করে দিয়েছেন, আছে না নাই? অথচ রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হাবিব জানিয়ে দে, আপনার কাজ হচ্ছে প্রচার করা, আপনার কাজ হচ্ছে জানিয়ে দেওয়া, যিনি হেদায়েত দান করবেন বলেন তিনি কে? যাদের মধ্যে হেদায়েত নাই, যারা গোমরাহী হয়ে গিয়েছেন, যারা টাকার কাছে ঈমান বিক্রি করে ফেলেছেন, তাদেরকে আপনি যত বুঝান না কেন তারা হেদায়েতের মধ্যে আসবে না। তাদের কানের মধ্যে, জবানের মধ্যে, সর্ব অঙ্গে প্রত্যঙ্গের মধ্যে যিনি মোহর মেরেছেন বলেন তিনি কে? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুম ওয়া লাহুম আযাবুন আযীম। বলেছেন কে? আল্লাহ কলবের মধ্যে মোহর মেরেছেন, সুকের মধ্যে মোহর মেরেছেন, কলবের মধ্যে মোহর মেরেছেন। হাবিব তাদেরকে আপনি যতই বলেন না কেন, যত বুঝান না কেন, তাদের হেদায়েত হবে না। তাদের কলবের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, ঠিক কিনা বলে? এজন্য ইমাম হাসান হুসাইনকে আমার নবী বলেন, রায়খানাতাইন, ও দুনিয়ার মানুষ,
তোমরা কত ধরনের সুগন্ধি ব্যবহার করো, আমার সুগন্ধি হলো রায়হানাতাইন, আমার হাসান হোসাইন। হাসান হোসেনের দেহের এমন কোনো জায়গা নাই আমার নবী দুইটো দিয়ে চুমা দেয় নাই। যে গলায় হাতি বলিয়ে গম পাড়াতেন আম্মা ফাতেমাই, যে মাথায় হাতি বলিয়ে গম পাড়াতেন আম্মা ফাতেমাই, কিভাবে সেই মাতাকে নীল এজিদ তীরের আগায়, এ হোসেন নবীজির আওলাদ সালামে জানাই। আরো জোরে হতে হবে, সালামে জানাই। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, ঠিক না? জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এ জিদের দল দিল চুরি তোমারি গলায়, এ হোসেন নবীজির আওলাদ সালামে জানাই মোরা। আর একটু জোরে, সালামে জানাই। এই যে আজকে যারা তাজিয়া মিছিল বের করেছেন, অথচ আপনারা দেখেছেন মিছিলের মধ্যে মেয়ে আছে না নাই? বলেন আছে না নাই? অথচ রব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হাবিব জানিয়ে দে, মহিলারা যখন ঘরের মধ্যে থাকবে, আমার মা বোনরা যারা আজকের আলোচনাগুলো শুনছেন, আম্মা জান আপনার ছেলে কেন আপনার কথা শুনে না, আপনার কথা কেন মানে না, মুরব্বি দেখলে কেন সালাম দেয় না? আপনি যে বিউটি পার্লারের মধ্যে সাজতে গিয়েছেন, বিভিন্নভাবে পর্দা না করে বের হয়েছেন, এই জন্য যতজন যুবক দেখেছেন সুখের জেনা যিনি দিবেন বলেন তিনি কে? যতগুলো মেয়ে আজকে তাজিয়া মিছিলের জন্য বের হয়েছ, তাজিয়া মিছিল তো এজিদ বাহিনীরা করেছেন। আমার ইমাম হুসাইনের সের মুবারক যখন কেটে ফেললেন, মুসলমান নামক মুনাফিকরা যখন আমার ইমাম হুসাইনের সের মুবারক যখন কেটে ফেললেন, ওই সের মুবারকের ওই গাল দিয়ে দাঁত বরাবর ছুরি ঢুকাই দিয়ে মাথাটা সের মুবারকটা উপরের দিকে করে মিছিল করে করে এজিদের সেই পরিষদের মধ্যে নিয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলে। এটা তারাই করেছেন তাজিয়া মিছিল। এজন্য তাজিয়া মিছিল যারা করবে বুঝতে হবে তারা এক নম্বরের এজিদি, ঠিক কিনা বলেন? এটা তারাই করেছে। হুসাইনি মুসলমানরা এভাবে করে নাই। হুসাইনি মুসলমান কি করেছেন? ইমামে হুসাইন বলেন, আমার শরীরের মধ্যে এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে তীর ঢুকে নাই। যেই মুহূর্তে আজানের শব্দ আমার কানের মধ্যে ঢুকেছে, সাথে সাথে তীর নিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছি। আর আপনি মেয়েদেরকে বের করে দিয়েছেন। কিতাবের মধ্যে আসলেন আহলে বাইতের মেয়েদেরকে যখন ঘর থেকে বের করে দেওয়ার জন্য জিদ বাহিনীরা বের হলেন, তারা তো বের হয় নাই, তাদেরকে দুনিয়ার কেউ দেখে নাই, কোনো বেগানা পুরুষ দেখে নাই, সেজন্য তারা তাঁবুর মধ্যে অবস্থান করেছেন। কিতাবের মধ্যে এসেছেন একটা তাঁবুর মধ্যে আগুন ধরিয়ে দিয়েছেন। মহিলারা তাঁবু থেকে বের হয় নাই, কারো কাপড় পুড়ে যাচ্ছেন, কারো জামা পুড়ে যাচ্ছেন, তাঁবু থেকে বের হয় নাই, আর একটা তাঁবুর মধ্যে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। তারা আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন, মরণ আসবে, মৃত্যু আসবে, বিপদ আসবে, তারপরও রব্বুল আলামিন যে পর্দা করাকে ফরজ করে দিয়েছেন, মরতে পারবো, তারপরও পর্দা কখনো তরক করব না। এজিদের গভর্নিং বডির মধ্যে যখন ইমামে হুসাইনের সের মুবারকটা নিয়ে যাওয়া হলো,
আমার নবীর একজন বৃদ্ধ সাহাবা উনি বললেন, ও এজিদ, তোর এতগুলা অন্যায় আমি সহ্য করলাম রে এজিদ, আমি এটা সহ্য করতে পারছি না। আমি দেখেছি রহমাতুল লিল আলামিন ইমামে হাসান হোসেনের ঠোঁটগুলা সুস্থেন। আমার নবীজি তো খাওয়াই দিতেন, আমার নবীজি দাঁত মুবারক গুলা সুস্থেন। আমার নবীজি ইমাম হাসানের দেহের এমন কোন জায়গা নাই নবীজি দুই ঠোঁট দিয়ে চুমা দেয় নাই। এই জিনিসটা আমি সহ্য করতে পারছি না, তুই কেমন করে ইমামে হুসাইনের দাঁত দিয়ে তুই ছুরি ঢুকাই দিয়েছিস। এই দাঁতের মধ্যে আমি দেখেছি রহমাতুল লিল আলামিন এই দাঁতগুলা সুস্থেন। আমার নবীজি ইমাম হাসান হোসেনকে দেখের এমন কোন জায়গা নাই দুই ঠোঁট দিয়ে চুমা দেয় নাই। একদিন নবীজি নামাজের মধ্যে দাঁড়ালেন, আমার নবীজি সাহাবায়ে কিরাম পিছনে দাঁড়িয়ে গিয়েছেন। নবীজি নামাজের মধ্যে দাঁড়ালেন, এক রাকাত নামাজ আদায় করলেন। দ্বিতীয় রাকাতের মধ্যে যখন সিজদার মধ্যে চলে গিয়েছেন, ইমাম হাসান ইমাম হুসাইন দুইটা ভাই নবীজির গর্দানের মধ্যে উঠে গিয়েছে। সাথে সাথে রব্বুল আলামিন আরশ আযীম থেকে জিবরাইল আমিনকে প্রেরণ করলেন, ও জিবরাইল আমার হাবিবকে জানিয়ে দাও ইমাম হাসান হোসেন জামার হাবিবের সির মোবারকের মধ্যে উঠেছেন, গর্দানে উঠেছেন, এটা একজনের ভালো লেগেছেন, বলেন তিনি কে? আমার হাবিবকে জানিয়ে দাও যতক্ষণ পর্যন্ত ইমাম হাসান হোসেন নামবে না ততক্ষণ পর্যন্ত যাতে আমার হাবিব সিজদা থেকে না ওঠে। ওই হুসাইন বললেন, নবীজি মানিলাম জাতিলাল্লাহ, নবীজি আল্লাহর কাছে আপনার দাম বেশি নাকি আমি হুসাইনের দাম বেশি? ইমামে হুসাইন বললেন, হাসান বললেন, ও নবীজি আপনি বলেন তো আল্লাহর কাছে আপনার দাম বেশি নাকি আমি হুসাইনের দাম বেশি? সুবহানাল্লাহ বলেন না। ছোট বাচ্চা তো, ছোট বাচ্চা হলেও এত জ্ঞান ছিল, এত মেধাবী ছিল, প্রশ্নটা এমনি করে নাই। আমার নবী বললেন, আনালাম জান আমার দাম বেশি। হোসেন বললেন, ও নানা জান আমি মানি না, আমি মানি না, কেমন করে আপনার দাম বেশি হয়ে যায়? সুবহানাল্লাহ। না না আমি মানি না, আপনার চাইতে আমি হুসাইনের দাম আল্লাহর কাছে বেশি। হোসেন বললেন, আমার দাম বেশি। নবীজি বললেন, ও হোসেন না, আমি হলাম ইমাম মুরসালিন রহমাতুল লিল আলামিন, আমার কালমা গাছে পড়ে বাসে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাতামুল মুরসালিন বানিয়ে পাঠিয়েছে, আমার দাম সবচেয়ে বেশি। হুসাইন বললেন, না 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 যে আমি মানি না, আমার দাম সবচেয়ে বেশি। হুসাইন বললেন, না না জান আপনার দাম যদি বেশি হয় তাহলে বলেন তো আপনার মায়ের নাম কি? সুবহানাল্লাহ। আমার নবীর মায়ের নাম কি? তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদু দলে, যেন উষার কাঙ্গারো বিদুলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদু দলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা লে, তোরা দেখে যা আমেনা। হুসাইন বললেন, আপনার মায়ের নাম কি? আমার নবীর মায়ের নাম কি? আরো জোরে বলতে হবে, মায়ের নাম কি? আমার নবীজির মায়ের নাম নিয়েছেন, আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছেন, কারণ নবীজির মা। আমার নবীজির মা কেমন ছিল? নবীজি বললেন, ও হুসাইন তুমি ঠিক বলেছ, আমার মায়ের চাইতে আমার মা কেমন ছিল? নবীজি যুদ্ধের ময়দানের মধ্যে যাবেন,
ইন দ্য মিন টাইম আমার নবীজির মায়ের কবর। আমার নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, আমি আমার মায়ের কবর জিয়ারত করব। সুবহানাল্লাহ বলেন। এখন কবর জিয়ারতকে বেদাত বলা যাচ্ছে না নাই? মাজার পূজারি বলে, জিয়ারতকে বেদাত বলে, অথচ নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, তোমরা সবাই দাঁড়িয়ে থাকো, আমি নবীজি আমার মায়ের কবরটা একটু জিয়ারত করব। আমার নবীজি এই বলে কবরের মধ্যে দাঁড়ালেন। রহমাতুল লিল আলামিন ছোটবেলার দৃশ্যগুলো মনে করে করে আমার নবীজি ছোট বাচ্চার মতো হাউমাউ করে কান্না করতে লাগলেন। আমার নবীজি কান্না করতে লাগলেন। নবীজির কান্না দেখে সাহাবায়ে কিরামও কান্না শুরু করে দিলেন। আমার নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, আমি না বললাম তোমরা কান্না করিও না? সাহাবায়ে কিরাম বললেন, নবীজি আপনি কান্না করলে কেমন করে আমরা কান্না থামিয়ে রাখবো? নবী আপনার জন্য তো জীবন দেওয়ার জন্য প্রস্তুত। নবীজি আপনি বললে কলিজাও টেনে বের করে ফেলতে পারবো। ও নবীজি আপনি কান্না করতেছেন, কেমন করে আমরা কান্না সহ্য করব? আমার নবী বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, আমার মা আমেনা আমার দেহের এমন কোনো জায়গা নাই দুই ঠোঁট দিয়ে চুমা দেয় না। আমার মা আমাকে জাইতুনের তেল দিয়ে সিঁথি বাড়িয়ে দিতেন। আমার মায়ের খেদমত আমি করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন, হাবিব জানিয়ে দেন, কোন মানুষ যদি মা বাবার চেহারার দিকে তাকায়, একবার তাকালে কবুল হজের সওয়াব যিনি দিবেন বলেন তিনি কে? হযরত আনাস জিজ্ঞেস করলেন, নবীজি আমি যদি আমার মায়ের চেহারার দিকে যদি যেইনি 100 বার তাকাই, আমার কি 100টা কবুল হজের সওয়াব হবে নাকি? আমার নবীজি বললেন, ওয়াল্লাহ আল্লাহর শপথ 100 বার নয়, দৈনিক যদি 1 কোটি বার তোমার মায়ের চেহারার দিকে তাকাও, 1 কোটিটা কবুল হজের সওয়াব যিনি দিবেন বলেন তিনি কে? আমার হুসেন বললেন, নবীজি আপনি জানেন কিনা আপনার মায়ের নাম যদি আমেনা হয়, জেনে রাখেন আমার মায়ের নাম ফাতেমা। আমার মায়ের নাম ফাতেমা। আপনি আমার মাকে চিনেন কিনা? আমার মা হলো রহমাতুল লিল আলামিনের কন্যা। আমার মা হলো সাইয়্যিদা নিসাই মিন আহলিল জান্নাহ, জান্নাতের রমণীদের সরদার আল্লাহ বানিয়ে দিয়েছেন। আমার মাকে আল্লাহ সম্মানী বলেছেন, আমার মায়ের সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। এজন্য আপনার মায়ের চাইতে আমার মায়ের দাম আল্লাহর কাছে বেশি। দ্বিতীয় নম্বর প্রশ্ন করলেন, নবীজি আপনি বলেন তো আপনার নানির নাম কি? আমার নবীজি বললেন, আমার নানির নাম হলো বাররাইনে আব্দি ওয়াজ্জাহ। হুসাইন বললেন, নবীজি আপনার নানিরে কয়জনে চিনে? কেউ চিনে না। কিন্তু আপনি আমার নানিরে চিনেন কিনা? আমার নানিরে সবাই চিনে। আমার নানিরে আরশ আজিম থেকে আল্লাহ সালাম দিয়েছেন। আমার নানিকে আল্লাহ সালাম দিয়েছেন। আমার নানির নাম হলো খদিজাতুল কুবরা তাহেরা। সুবহানাল্লাহ। আমার নবীজি কান্না করে দিলেন, বললেন, হুসাইন তুমি ঠিক বলেছো, আমার খদিজাতুল কুবরা এমন আমার বিবি ছিলেন, যখন মক্কার কাফেররা আমাকে পাগল বলে পাথর নিক্ষেপ করেছেন, ইসলামকে বাঁচানোর জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, আমাদেরকে বাঁচানোর জন্য নবীজি যখন তাইফের ময়দানের মধ্যে গিয়েছেন, তাইফের কাফেররা নবীজিকে পাগল বলে পাথর মেরেছেন, ঠিক কিনা বলেন? পাথর মেরেছে। আমার নবীজি বললেন, আমার খদিজাতুল কুবরা দুনিয়ার সবাই আমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছেন, কিন্তু আমার খদিজাতুল কুবরা আমাকে ছেড়ে দিয়ে যায় নাই। অনেক সম্পদের মালিক ছিলেন, সব সম্পদ আমি নবীজির কদমের মধ্যে বিলীন করে দিয়েছে। সব দিয়ে দিয়েছে, সব কিছু দিয়ে দিয়েছেন, কিন্তু মৃত্যুর সময় আমার খদিজাতুল কুবরা আমাকে কয়েকটা ওসিয়ত করেছেন, কয়েকটা ওয়াদা করিয়েছেন। সব সম্পদ ইসলামের জন্য, নবীজির জন্য খদিজাতুল কুবরা আত-তাহেরা সবগুলো সম্পদ বিলীন করে দিয়েছে। ইন্তেকালের সময় যেদিন পৃথিবী ছেড়ে, দুনিয়া ছেড়ে যেদিন চলে যাবেন, আমার নবীজির হাত মোবারক ধরলেন,
ধরে বললেন, নবীজি দুনিয়ার মধ্যে সব সম্পদ আপনাকে দিয়ে দিলাম, এর বিনিময়ে আপনার কাছে আমি কোনো কিছু চাই নাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমি যখন ইন্তেকাল করব একটা অনুরোধ হলো, আপনি নবীজি আমাকে কবরে রাখার আগে রহমাতুল লিল আলামিন আপনি নিজেই কবরের মধ্যে আগে শুইবেন। নবীজি কবর বড় অন্ধকার, কবরের মধ্যে কারো কোনো পরিচয় নাই, কোনো ধরনের পরিচয় চলে না, কবরের মধ্যে কোনো ধরনের সম্পর্ক নাই, একমাত্র আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন কবরে থাকবেন। ঠিক কিনা বলে? আমার নবী থাকবেন কিনা? দ্বিতীয় নম্বর হলো, নবীজি কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা যখন আমাকে প্রশ্ন করবে আমার খুব ভয় হবে। নবীজি আপনি রহমাতুল লিল আলামিন আমার পক্ষ থেকে মুনকার নকিরের সওয়ালের জবাবগুলা দিয়ে দিবেন। তখন খতিজাতুল কুবরা তাহের ইন্তেকাল করলেন। আমার নবীজি সবগুলা সম্পন্ন করার পর কবরের মধ্যে নিজে আগে শুইলেন। দাফন হলো, আমার নবীজি নিজেই নামিয়ে দিচ্ছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নামাই দিচ্ছেন। কোনো সম্পর্ক নাই, মায়ের সম্পর্ক নাই, বাবার সম্পর্ক নাই, আত্মীয়র কোনো সম্পর্ক নাই, কবরের মধ্যে একাই নামিয়ে দিয়েছেন। একাই থাকতে হবে, একাই আপনাকে বসবাস করতে হবে। নবীজি নামাই দিলেন। দাফন হলো, কাফন হলো, সব সম্পন্ন করার পর সিদ্দিক আকবর বললেন, চলেন নবীজি বাড়ির মধ্যে যাই। নবীজি আর কান্না করিয়েন না, চলেন বাড়ির মধ্যে যাই। আমার নবীজি বললেন, ও সিদ্দিক তোমার যদি মন চাই তুমি বাড়ির মধ্যে যাও, আমার খতিজাতুল কুবরার সাথে আমার ওয়াদা হয়েছেন, কবরের 3টা প্রশ্ন আমি নবীজি দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমি এজন্য দাঁড়িয়ে আছি। 1 মিনিট যায়, 2 মিনিট যায়, 3 মিনিট যায়, 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, কারণ কি রে ফেরেশতা যারা প্রশ্ন করে না তা আসে না, আসতেছে না। নবীজি দাঁড়িয়ে আছে, 1 ঘন্টা 2 ঘন্টা চলে যাচ্ছেন, ফেরেশতা তো আসে না। আরশ আজিম থেকে জিবরাইল আমিনকে পাঠালেন। আমার নবীজি দাঁড়িয়ে আছে প্রশ্নের জবাব দেওয়ার জন্য। শুধু কি আমার নবীজি ভালোবেসেছেন, আমি কি খতিজাতুল কুবরাকে ভালোবাসি না? আমার নবীকে বলেন চলে যাওয়ার জন্য। জিবরাইল তুমি যাও, আমার নবীকে বলে দাও আমি আল্লাহ আরশ আজিম থেকে সওয়ালের জবাব আমি আল্লাহ দিয়ে দিলাম, আমি নিজেই দিয়ে দিলাম। আমার নবীজিকে চলে যেতে বলেন। আমি রব্বুল আলামিন ওই মহিলাকে এত ভালোবাসলাম, আমি আল্লাহ নিজেই প্রশ্নের জবাবগুলা আমি আল্লাহ দিয়ে দিলাম। আমার নবীজি বললেন, হুসাইন তুমি ঠিক বলেছো, তোমার নানির দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। বলেন তো আপনার নানার নাম কি? আমার নবীজি বললেন, হুসাইন আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দে মানাফ। হুসাইন বললেন, ও নানা জান আপনার নানারে কয়জনে চিনি? কেউ চিনে না, কেউ নামও জানে না, আপনি আমার নানারে চিনেন কিনা? আমার নানা হযরত কাউসারের মালিক। আমার নানা ইশারা করলে চাঁদ 2 টুকরা হয়ে যায়, আমার নানা ইশারা করলে চাঁদ ডুবন্ত সূর্য উঠে যায়। আমার নানা অল্প পানির মধ্যে হাত রেখেছেন, পানির ফোয়ারা সৃষ্টি হয়ে যায়। আমার নানাকে রব্বুল আলামিন কাউসার দান করেছেন, আমার নানাকে রব্বুল আলামিন ইয়াসিন বলেছেন, আমার নানাকে রব্বুল আলামিন ওয়াদদুহা বলেছেন, আমার নানাকে রব্বুল আলামিন হাবিবুল্লাহ বলে ঘোষণা করে দিয়েছে। আমার নানার আপনি চিনেন কিনা? বলেন তোমার নানার নাম কি? বলেন আমার নানার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুসাইনকে আমার নবীজি বললেন, ও হুসাইন আমার নানার চাইতে তোমার নানার দাম আল্লাহর কাছে বেশি। ওই হুসাইন বললেন, হাসান ও ভাই হাসান আপনি বলেন কে আপনাকে বিষ দিয়েছেন, কে আপনাকে কষ্ট দিয়েছেন? আমি হুসাইন এখনো বেঁচে আছি, আপনি আমাকে বলেন। কলিজা বের হয়ে গিয়েছেন, তারপরও হাসান বললেন আমি প্রতিশোধ নিতে চাই না, আমি প্রতিশোধ নিতে চাই না, আমি আল্লাহর কাছে বিচার দিলাম, এটার বিচার যিনি করবেন চিৎকার দিয়ে বলেন তিনি কে? বলে যায় নাই। অনেক রাওয়ায়াতের মধ্যে এসেছেন স্ত্রী দিয়েছেন, কিন্তু উনি বলে নাই স্ত্রী দিয়েছেন, এটা দিয়েছেন, ওটা দিয়েছেন, উনি নিজের মুখে বলে নাই।
এটা আমাদের জন্য শিক্ষা হলো যে আপনাকে কষ্ট দিয়েছেন, আপনাকে বিভিন্নভাবে অপবাদ দিয়েছেন, অন্তরের মধ্যে ধারণ করে বেশি কষ্ট লাগলে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে 2 রাকাত পড়েন, সব জ্বালা যন্ত্রণা যিনি দূর করে দিবেন বলেন তিনি কে?